हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू अनदर न्यू गेम प्ले वीडियो। तो आज के আমি ক্রিকেট গেম খেলতে চলেছি। ইয়েস গাইস, ক্রিকেট গেম খেলবো ওইসিসি লাইট। তো এর আগে আমি ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছি। তোমরা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো পরবর্তীতে। তো তো আমরা কুইক প্লে খেলবো, 3 ওভারে খেলি। চলো গাইস, তো আমি আমার টিম চয়েস করব বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। এবং অপোনেন্ট আমি এর আগে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা নিছি। এবার আমি তো এখানে প্রথম অপশানে অস্ট্রেলিয়া, সেকেন্ড আমি অস্ট্রেলিয়া নেব না, আমি ইংল্যান্ড নিই। না, ইংল্যান্ডও পছন্দ হচ্ছে না, ইন্ডিয়া নেব না, আয়ারল্যান্ড নেব না, কেনিয়া নেব না, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড। তো গাইস, বাংলাদেশ নিউজিল্যান্ডে ম্যাচ খেলবো নাকি বাংলাদেশ পাকিস্তানে ম্যাচ খেলবো নাকি ইংল্যান্ড অস্ট্রেলিয়া, বুঝতেছি না আমি গাইস। তো আমি একটু ভেবে নিই। তাহলে গাইস আমরা আগে এশিয়ার টিমের সাথে ম্যাচগুলো খেলে নিই। তো পাকিস্তানের সাথে খেলা যাক। চলো গাইস, লেটস স্টার্ট। আমরা এখন টস করব। আমি টেল চয়েস করলাম গাইস, দেখা যাক। তো গাইস টেলে আইছে, আমি টস উইন করছি। আমি টস জিতে গেছি। আমি এই চুজ টু ব্যাট ফার্স্ট। তো আমার প্লেয়ার নেমে গেছে। স্ট্রাইকে তামিম ইকবাল এবং নন স্ট্রাইকে ইমরুল কায়েস। তো প্রথম বলেই কিন্তু গাইস তামিম ইকবাল 4 মারলো। তো এই গেম প্লেতে কিন্তু পুরানো প্লেয়ার সবাই আছে, কিছু পুরানো প্লেয়ার আছে। তোমরা যদি প্লেয়ারের নাম চেঞ্জ করতে চাও তবে চেঞ্জ করতে পারো, অপশান আছে। তো আমি সেই পুরানো টিম নিয়েই খেলতেছি। ওপেনিংয়ে তামিম ইকবাল আর ইমরুল কায়েস। তো আমার 2 বল খেলে 8 রান কিন্তু হয়ে গেছে, পরপর 2টা বাউন্ডারি। তো দেখা যাক, আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছি, ইন্ডিয়াকে হারাতে পারি নাই কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছি। 5টা ম্যাচ খেলেছি শ্রীলঙ্কার সাথে, 5টাতেই হারাইছি। দেখা যাক পাকিস্তানকে আমরা হারাতে পারি কিনা। তো আবারও একটি 4, টানা 3টি চারের হ্যাটট্রিক করে ফেললো তামিম ইকবাল। সরি, হ্যাটট্রিক করতে পারি না গেস, 4 বলে 4টি 4 মারছে, হ্যাটট্রিক করছে আর একটা 4ও মারছে, মানে 4 বলে 4টা 4 আর কি। এই গাইস, এটা কি হলো? পরবর্তী বলে ক্যাচ আউট। তো আমরা পঞ্চম বলেই আউট হয়ে গেল তামিম ইকবাল। 5 বল খেলে 16 করে বাংলাদেশের বেস্ট ওপেনার আউট। তো এবার নামছে সাব্বির রহমান। ইমরুল কায়েস ক্রিজে আছে। তো গাইস আমরা একটা কি হলো এটা? ডট। তো কারেন্ট রান রেট 16 আফটার 1 আওয়ার্স। 1 ওভার কমপ্লিট হয়ে গেছে গাইস। তো হ্যালো গাইস, এই গেম খেললেই শুধু অ্যাড আছে, এটা খুবই ডিস্টার্ব লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে জানি না। এই গেমটা খেললেই শুধু অ্যাড আসে। আর তোমরা যদি কম এমবির মধ্যে ভালো ক্রিকেট গেম খেলতে চাও তবে অবশ্যই তোমাদের জন্য আমি ওইসিসি লাইটের কথা বলবো। আর গাইস, আমি এর সাথে দ্বিতীয় বলে সেই বোর্ড আর প্রথম বলে 4 মারছিল সাব্বির রহমান আউট হয়ে গেল। আর এছাড়াও মোবাইলে ভালো গেমস আছে ক্রিকেট সম্পর্কিত, যেমন তোমরা ড্রিম ক্রিকেট খেলতে পারো, তারপরে রিয়েল ক্রিকেট 24 ড্রিম ক্রিকেট খেলতে পারো, তারপরে আরও অনেক গেম আছে গাইস। তোমরা ওইসিসি 1 খেলতে পারো, ওইসিসি 2 আছে, ওইসিসি 3 আছে। ওইসিসি 2রও গেম প্লে নিয়ে আসছি আমি ভারতের বিপক্ষে। তো গাইস, আমার চ্যানেলে কিন্তু 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে তোমাদের সকলের সাপোর্টের কারণে। তো তোমাদের কাছে আমি আরও সাপোর্ট চাচ্ছি যাতে আমার খুব তাড়াতাড়ি 550 সাবস্ক্রাইবারও হয়ে যায়। তো 2 ওভার শেষ গাইস, 25 রান। প্লিজ আমার 550 সাবস্ক্রাইবার্স পূরণ করে দিও, আর দোয়া করো, আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো গাইস, আমি প্রথম বলেই 4 মারলাম আর কি। দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে গেল মাহমুদুল্লাহ। 2 ওভার 2 বল 29 রান, 3 উইকেট। এখন কিন্তু ক্রিজে ইমরুল কায়েস। তো গাইস, পরবর্তী বলে 1টি রান নিয়ে জায়গা পরিবর্তন। ক্রিজে এখন ডিফেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অবশ্য টি20 বিশ্বকাপ খেলতে পারি নাই। আমি ডাবল রান নিতে
পারলাম না, 1 রান নিছি, সিঙ্গেল নিলাম। এখন কিন্তু ইমরুল কায়েস আছে। ইমরুল কায়েস অবশ্য বাংলাদেশ জাতীয় দল এখন খেলতেছে না। মুশফিকুর রহিম কিন্তু আছে, মুশফিকুর রহিম কিন্তু অনেক ভালো খেলে। তো গাইস আমরা কিন্তু 4 মারতেছি, কিন্তু এই গেমে না গাইস 6 মারা খুবই কঠিন। তো আমার 3 ওভার শেষ, পাকিস্তানের 36 রান দরকার। তো আমি প্রথম বল কাকে দিই? তো এখানে অনেকেই আছে, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারপরে এটা কি মাহিদি হোসেন নাকি মেহেদি হোসেন মিরাজ মনে হয়, তারপরে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। আমি প্রথম আবার তাসকিন আহমেদকে দিয়ে করাই। তাসকিন কিন্তু গাইস ভালো একজন ফাস্ট বোলার। তো গাইস কি হলো, ভালো বলার সাথে সাথে প্রথম বলে 6 মেরে দিল পাকিস্তানি ব্যাটসম্যান। এটা খুবই দুঃখের বিষয়, প্রথম বলে 6, আর আমরা একটাও 6 মারতে পারি নাই। টার্গেট 37 রানের, আর প্রথম বলে 6 মেরে দিয়েছে। পরের বল কিন্তু গাইস আমরা ছাড় দিই নাই, ডট দিছি। তোমরা কি বলো গাইস, পারবো জিততে গেম এই ম্যাচটি? তো গাইস তৃতীয় বলে আবার 6, দ্য ওয়ান্ডারফুল সিক্সার। তো এখন কিন্তু নাম্বার 4 ফোর্থ বল, তো ডট। এর পঞ্চম বল, 5th। তো 5 নাম্বার বলে কি হয়? 5 নাম্বার বলে চকা, 4 হয়ে গেল গাইস। অলরেডি কিন্তু 5 বলে 16টি রান সংগ্রহ করে ফেলেছে পাকিস্তান। ওভারে শেষ বল করলেন তাসকিন আহমেদ এবং আরেকটি 4 গাইস। কি হলো গাইস, এটা এত কষ্ট করে ব্যাটিং করলাম, 3 ওভারে 36 করলাম, আর ওরা 1 ওভারে 20 করে ফেলছে গাইস। মনে হচ্ছে না জিততে পারবো। তো আমরা পরবর্তী ওভার সাকিব আল হাসানকে দিয়ে করাবো, দেখা যাক সাকিব কিছু করতে পারে কিনা। তো সাকিবের প্রথম বলে 1টি রান নিয়ে এনেছে পাকিস্তান। তো গাইস পাকিস্তানের এখানে যারা ব্যাটিং করতেছে না তারাও কিন্তু পুরানো, তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো নামগুলো, কারণ। এবং গাইস সাকিবের দ্বিতীয় বলে এই ক্যাচ আউট। তো একটা উইকেটের দেখা পাইলাম তাহলে শেষ পর্যন্ত। এবং গাইস পরবর্তী বলে 6, উইকেট পেয়ে লাভ কি হলো? 6 তো ঠিক মেরেই দিল। 1 ওভার 3 বলে 27 রানে 1 উইকেট। মনে হচ্ছে না জিততে পারবো গাইস, কি যে হবে। একটু লেগের দিকে বল করি যাতে 6 না মারতে পারে। এবং গাইস বললাম না 6 মারতে পারবে না, ডট। তো দেখা যাক পরবর্তী বলে কি হয়, এবং ডট। গাইস এই ওভারটায় কিন্তু 7 রান দিছি 5 বল খেলে, এবং লাস্ট বলে কিন্তু ওয়েট হয়ে গেল, 1টি রান ওদের বাড়লো। তো লাস্ট বলে কিন্তু ডট না, সিঙ্গেল নিল, 1টি রান। আমার 2 ওভার শেষ হয়ে গেছে। কারেন্ট রান পাকিস্তানের 14.50, 14.50, আর রিকোয়েস্ট রান রেট 8.00, মানে 8ই আর কি। তো লাস্ট ওভার গাইস ফার্স্ট বলার 20 খাইছিল, স্পিনার 9 খাইছে। তো আমি ফার্স্ট বলার দেবো না গাইস, আমি লেগ স্পিনার মেহেদি হাসানকে দেবো নাকি মাহমুদুল্লাহকে দেবো। তো গাইস লাস্ট ওভার দেখা যাক, মাহমুদুল্লাহকে দিয়ে দেখি কি হয়। জিততে পারে কিনা গাইস, লাস্ট ওভারে জিততে ওদের 8 রানের দরকার। ওরা কি নিয়ে নেবে 8 রান? প্রথম বল কিন্তু ডট হয়ে গেছে, 2 রানের খেলা।
গাইস দ্বিতীয় বলে কিন্তু ডট, 4 বলে 8 রানের প্রয়োজন। টান টান উত্তেজনা গাইস, পারবো তো জিততে। গাইস তৃতীয় বলে ডট, আর 3টা বল আছে কিন্তু 3 বলে 8 রানের প্রয়োজন। গাইস একটা 6 মেরে দিলেই তো শেষ। কি একটা মিস্টেক করলাম গাইস, ওয়াইড দিয়ে দিলাম এই সময়, খুবই দুঃখজনক গাইস। এবং বলতে না বলতে 6, ম্যাচ কিন্তু হয়ে গেল ড্র। তো লাস্ট 1 বল 1 রানের দরকার, কিন্তু আমি এদিকে মারি একটু বলটা করি যাতে হচ্ছে কি মারতে না পারে। তো গাইস এটা কি হলো, 4 মেরে দিল। দুঃখজনক, আমরা ম্যাচটি হেরে গেলাম, পারলাম না জিততে। ইউ লস্ট দ্য ম্যাচ। তো গাইস আমরা পাকিস্তানের বিপক্ষে হেরে গেলাম। ফ্রি স্পিন পাইছি, এটা ফ্রি স্পিন করে নেওয়া যাক। ও 6টা স্পিন পেয়েছি। তো স্পিনগুলো তোমরা দেখো প্লিজ কি পাই। তো আবার স্পিন এগেইন, আচ্ছা ঠিক আছে, আবার স্পিন এগেইন গেছে। এটা কেমন হয়ে যাচ্ছে? ও এক্সপি পাইছি 750টা। তো দেখা যাক পরে স্পিনে কি পাই। ও কয়েন পাইছি 2493টা ভাই সাফ। তো দেখা যাক আরেকটা স্পিনে কি আসে। আচ্ছা আবার কয়েন 961টা। তো গাইস তোমাদের আর টাইম লস করবো না, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিও চাইলে অবশ্যই লাইক করে দাও। বেশি লাইক করলে বুঝতে পারবো তোমরা ভিডিও পরবর্তী এমন ক্রিকেটের ভিডিও চাও কি না। আর এই গেমটাই যে খেলবো এটা কিন্তু কোনো মানে নাই, আমি কিন্তু অন্য গেম খেলতে পারি ক্রিকেটের। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার প্লিজ তোমাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি। আমার 500 সাবস্ক্রাইবার, তো তোমরা 500 সাবস্ক্রাইবার্স বজায় দিছো। আমার এখন টার্গেট 550। প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার 550 সাবস্ক্রাইবার্স পূরণ করে দিও। সকলে ভালো থেকো।